ও মাই গড, তাহলে কি প্রীতির আচরণে কিছুটা অকওয়ার্ড ফিল করলেন ববি দেওয়ালের ওয়াইফ? ভিডিও দেখে কিন্তু এমনটাই মনে হচ্ছে। তবে বিষয়টাকে একদম স্বাভাবিকভাবে নিয়ে প্রীতি জিন্তা, ববি দেওয়ালের ওয়াইফ এবং ববি দেওয়াল খুব সুন্দরভাবে পোজ দিয়েছেন, বিষয়টাকে একদম নর্মাল করে ফেলেছেন। সে যাই হোক, মানিশ মালহোত্রার দিওয়ালি পার্টি বলে কথা, কত কিছুই এখানে হবে। এসেছিলেন মালাইকা আরোরা। ক্যান ইউ ইমাজিন, শি ইজ 52, জাস্ট লুকিং গর্জিয়াস এট দ্য এজ অফ 52। এইদিকে কাজল এবং তার মেয়ে তো পুরোই লাইমলাইট কেড়ে নিয়েছিল। কাজল গোল্ডেন কালার আর তার মেয়ে সিলভার কালার, দুইজনকেই অনেক সুন্দর লেগেছিল। এইদিকে কারিনা কাপুর হোয়াইট কালারে একদম সবার চাইতে আলাদা আর ইউনিক ছিল। বেবোকে আসলে সবাই বলে উইদাউট এনি সার্জারি ফেস। সাইফ আলী খানের ছেলে তো এক প্রকার জোর করেই অন্য দুই খানের ছেলের সাথে ছবি তুলল, মনে হচ্ছে যেন তারা তিন ভাই। ওরে বাবারে, বলিউডেও আবার ফ্রেন্ডশিপ হয়। যাই হোক, প্রীতি এবং জ্যাকলিনের মধ্যে মনে হয় সম্পর্কটা বেশ ভালো। তারা দুজন কিন্তু একসাথেই পোজ দিয়েছে। রয়্যাল ব্লু কালারের শাড়ি পরে এসেছিলেন এভারগ্রিন মাধুরী। তাকে কেমন লেগেছে সেটা মুখে বলে প্রকাশ করার মতো নেই, তাকে অনেক বেশি সুন্দর লেগেছে অ্যাজ অলওয়েজ। এবং 70 বছরে পা দিয়েছেন রেখাজি। তার গ্ল্যামার্সটা তো দেখুন, কেউ বিশ্বাস করবে তার বয়স 70 বছর? যাই হোক, তাকে সবসময়কার মতোই অনেক বেশি প্রিটি লেগেছে। সো ভিউয়ার্স, মানিশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে কার লুক আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।